কে মাননে वाला ইমাম হোসেন শহীদ হয়েছে বলে তোমরা আজকাল পিঠে তলোয়ারি চালাও। ইমাম হোসেন শহীদ হয়েছে বলে আজকাল তোমরা লাঠি ঘোরাও। ইমাম হোসেন শহীদ হয়েছে বলে তলোয়ারি নিয়ে লাঠি করে এইগুলো করো। তো ব্রাদার মুসলমান, ইমাম হোসেনের ভাই ইমামে হাসান, তাই তো নাকি? আমরা ইমাম হোসেন হাসানকে ভালোবাসি কিনা? ইমাম হোসেনকে ভালোবাসি, তাই জন্য আমরা লাঠি নিয়ে বেড়াই, তলোয়ারি নিয়ে বেড়াই, গায়ের রক্ত ব্রাদার তলোয়ারি দিয়ে গায়ের রক্ত ছিলে নি, রক্ত বার করে দিই। আমি বলতে চাই, শুনো মুসলমান, ইমাম হোসেনের জন্য আমরা এত কিছু করতে পারি, তো ইমাম হাসানের জন্য করতে পারি না? হ্যাঁ, তো কি করব বলো? ইমাম হোসেনকে যখন তলোয়ারি নিয়ে মেরেছিল, তোমরা এজিদের মতন তলোয়ারি নিয়ে বেড়াও। তো ইমাম হোসেন হাসানকে বিষ পান করেছিল, তো তোমরা যেগুলো মুসলমান ইমাম হাসানকে ভালোবাসো, তো ইমাম হাসানের জন্য একবার বিষ পান করো। করবে কেউ? ইমাম হোসেনের জন্য তলোয়ারি নিয়ে ঘুরে বেড়াও, তলোয়ার কেটে দিব, রক্ত বের করে দিব। ইমাম হোসেনের ভালোবাসা অতটুকু, তো তারই ভাই ইমামে হাসান, তারই বড় ভাই ইমামে হাসান, তো ইমামে হাসানকে বিষ পান করিয়েছিল। তো তোমরা কত বড় মুসলমানের বেটা মুসলমান আছো, তোমরা একবার বিষটা পান করে দেখো, তাহলে তো বুঝতে পারবে তোমরা সুন্নি মুসলমান, তাই তো? ব্রাদার না গো বাবা না, তাজিয়া মুহররম ওইগুলো ব্রাদার মুসলমান হারাম হয়েছে। তাই জন্য বলি ব্রাদার, আসুন 9 মুহররমের দিকে আপনাদেরকে নিয়ে যাব, শুনবেন? একটু জোরে জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ব্রাদার মুসলমান, তাই জন্য মাগন 9 মুহররমের রাত্রি এলে আমরা কোরআন পড়বো, আল্লাহর নামাজ পড়বো, সুন্নাত পড়বো। তাই জন্য ব্রাদার মুসলমান, ইমামে হোসেনকে কুফার লোকেরা ডেকেছিল বেঈমানি করে। 9 মুহররমের রাত্রে কথাটা শুনে নেন। এ ব্রাদার মুসলমান শুনো রে, কোন বক্তার মুখে কিরকম শুনেছি জানি না, আমার মুখে একবার শুনে। 9 মুহররমের রাতে যেমন 9 মুহররম হতে যাবে রে বাবা, ইজিদের লোকেরা ইমামে হোসেনকে ডেকে বলে, ও গো ইমামে হোসেন, তোমাকে একটা কথা বলি রে নবীর নাতি। বলে ইজিদের লোকেরা কি বলবা বলো রে? বলে, ও গো ইমামে হোসেন, তোমরা ইজিদের হাতে হাতখানা দিয়ে বাইরে হয়ে যাও, ইবনে জিয়াদের হাতে হাতখানা দিয়ে তোমরা বাইর হয়ে যাও। ইমামে হোসেন বলেছিল, শুনো রে, আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে, আমার জান যতক্ষণ পর্যন্ত আছে, আমি ইমামে হোসেন অপর দুশমনের হাতে হাত দেব না। অপর দুশমনের হাতে হাত দেব না। ব্রাদার মুসলমান আমার শুনো গো, সেই জিদের লোকেরা বলে দিল, হোসেন তোমাকে আমরা শহীদ করে দেব রে হোসেন, তোমাকে আমরা কতল করে দেব। ইমামে হোসেন বলেছিল, শোনা রে, আমি জানের পরোয়া করি না, আমি মালের পরোয়া করি না। কেন যে আমার নানা নবী মুস্তাফা যখন জীবিত ছিল, তখন আমার নানা বলে দিয়েছিল, ও গো নাতে, তোমাকে কারবালার ময়দানে শহীদ হতে হবে, ইসলামের জন্য তোমাকে শহীদ হতে হবে। তাই জন্য আপনার আমার ইমামে হোসেন শহীদ হতে যেন রাজি আছে। ইমাম হোসেনের সঙ্গে ৭২টা লোক রে সেই মদিনা থেকে এসেছিল। ইমামে হোসেন দৌড়াতে দৌড়াতে চলে গেল, সেই লোকগুলোর কাছে গেল, সেই তাম্বুটার কাছে যে বলে, ওগো আমার মদিনাবাসী, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই রে। বলে, কি এমন কথা বলবা বলো রে? বলে, মদিনাবাসী, এজিদের লোকেরা অনেক হারামি রয়েছে রে, এজিদের লোকেরা অনেক বদমাইশ রয়েছে রে, তোমরা এখান থেকে মদিনা চলে যাও। বলে, কেন কেন গো হুজুর? বলে, শোনো শোনো মদিনাবাসী, এজিদের লোকেরা তোমাদের গলা কেটে দেবে, তোমাদের স্বামীকে ব্যয় করে দেবে, তোমার স্বামীকে বাবা খারাপ করে দিবে। সেই লোকগুলো বলেছিল, হোসেন আমার একটা স্বামী কেন, আমার একটা সন্তান কেন, আমার শত শত সন্তান আমার আল্লাহ তাআলা
মালা যদি দিতে আমি হুসাইনের রাস্তায় শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ। বাবা গো, এটা 3 মুহররমের কথা চলছে বাবা, 10 মুহররমের কথা। তো 3 দিনের জীবনী এটা ব্রাদার, আমি জীবনটা একদিন না 3 দিনের জীবনীটা মেন জীবনটা বলতেছি ব্রাদার, তাই জন্য একটু বুঝার অসুবিধা হবে। ও আমার বাবা সোনা মানিকেরা রে, ইমাম হোসেনকে দেখে সেই লোকগুলো যেতে পারলেন না, সেই লোকগুলো যেতে পারলেন না। ও ব্রাদার মুসলমান আমার, এজিদের লোকেরা কারবালার ময়দানে ডাকে, সেই লোকগুলো এক এক করে যেন হোসেনের জন্য শহীদ হয়ে যায়। এদিকে ব্রাদার মুসলমান, ইমাম হোসেনের স্ত্রী সকাল বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে ডাক দিলেন, স্বামী আপনাকে আমি একটা কথা বলতে চাই। স্বামী গো, বলে কি এমন কথা বলবা বিবি? বলে স্বামী গো, আমার 6 মাসের বাচ্চাটা আলী আসগর জানো কিসের জন্য মুখটা লাড়া দেয়? আমার 6 মাসের বাচ্চাটা কিসের জন্য মুখটা লাড়া দেয় স্বামী? হয়তো আমার বাচ্চাটা পানি পান করার জন্য মুখ নাড়া দিতেছে। বাবারে, ছেলের কিছু হলে মা আগে জানতে পারে, তাই তো? ছেলে যদি কান্না করে তো মা বুঝে নেবে, হয়তো ছেলে আমার দুধ খাওয়ার জন্য কান্না করতেছি, না হলে মা বুঝে নেবে ছেলেটা আমার ঘুমাবে তাই জন্য কান্না করে। মায়ের ব্রেন যেন ব্রাদার মুসলমান কম্পিউটারের মতন, মা বুঝে নেয়। ছেলে কান্না করলেই মা বুঝে নেবে, হয়তো ছেলে দুধ খাওয়ার জন্য কান্না করে, না হয় হয়তো ছেলে আমার ঘুমাবার জন্য কান্না করে, নাকি মা? হ্যাঁ কিছু করেন, তাই তো মা? ব্রাদার মুসলমান শোনো, কারবালার জীবনে এবার কত কষ্ট রে। নিজের স্বামীকে দিলেন হোসেন, আমার এই ছেলে ছোট্ট 6 মাসের বাচ্চা আলী আসগর যেন পানি পান করার জন্য কান্না করে। একবার আপনি ফুরাত নদীর দিক থেকে পানি নিয়ে আসেন না গো স্বামী, আমার এই ছেলেটাকে একবার পানিটা আপনি পান করান না। নিজের ছেলেকে ইমাম হোসেন যেমনই 6 মাসের বেটা আলী আসগরকে কোলে নিয়েছে রে বাবা, যেমনই 6 মাসের বেটা আলী আসগরকে কোলে করে ফুরাত নদীর দিকে নিয়ে যায়। মা এবার দেখো রে, ইয়েজিদের লোকেরা বদমাইশ কত রে, 6 মাসের ছেলেটাকে নিয়ে হোসেন যেন পানি পান করাতে যাচ্ছে। হোসেনের জন্য পানি পান করে দিয়েছে ফুরাত নদীর পানি, হোসেন যেন নিজের ছেলেকে পানি পান করাতে নিয়ে যাচ্ছে। এজিদের লোকেরা বলে, কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে তীর তোরা চালিয়ে দে, তোরা তীরখানা চালিয়ে দে। ইমাম হোসেনের ছেলে যেন হোসেন তার ছেলেকে নিয়ে ফুরাত নদীর দিকে নিয়ে যায়, তোরা তীরখানা চালিয়ে দে। 6 মাসের বাচ্চা বাবার কোলে যেন পানি খাওয়ার জন্য কান্না করে, মুখটা যেন নড়া দেয়। ইমামে হোসেন বলে, বেটা এত তুমি সাবর করো লাল রে, আমি তোমাকে পানিটা পান করাবো। কিছুটা দূর যাবো গিয়েছে ইয়েজিদের লোকেরা, এত বদমাইশ রে মা, এত জোরে তীরখানা নিক্ষেপ করেছে, এত জোরে তীরখানা চালিয়েছে, লাগবি তো অন্য কোথায় লাগবি তো অন্য জায়গাতে তীরখানা যে 6 মাসের বাচ্চা আলী আসগরের বুকে লেগে গেছে, যেমনই বুকে লেগেছে 6 মাসের বাচ্চা মুখের জিভাটা বার করে থেকে গেল। ইমামে হোসেন তার ছেলের বুকে হাত দেয়, বুক থেকে যেন রক্ত বার হয় রে মা। 6 মাসের বাচ্চা, তীর লেগেছে বুকে, তীরটা যেন ওই দিক থেকে বার হয়ে গেছে। ইমামে হোসেন নিজের ছেলেকে আলী আসগরকে নিয়ে যেন কান্না করতে করতে বিবি সোহার বানুর কাছে এলো। লাউরে বিবি লাউ, তোমার ছেলেকে তুমি কোলে নাও। এদিকে মা জনম দুঃখিনী বলে, স্বামী আমার ছেলেকে আপনি পানি পান করিয়ে আনলেন, আমার ছেলেকে কি আপনি পানি খাইয়ে আনলেন? ইমামে হোসেন বলে, বিবি রে তোমার ছেলে এরকম পানি খেয়েছে রে, আর কোনদিন পানি চাইবে না। তাহলে কেন গো স্বামী
যেমন দিয়েছে সোহার বানুকে তেমন সোহার বানু কোলে দিয়েছে। দেখে ছেলের পিছন দিকে রক্ত, মা দেখে সইতে পারলো না, বলে স্বামী আমার এই অবস্থা কে করে দিয়েছে? মানে বিবি রে, ইয়েজিদের লোকেরা আমার ছেলেকে এরকম করে কতল করেছে। সোহার বানু ব্রাদার মুসলমান, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতেছে রে। কারবালার জীবনী চারটি কথা না, কারবালার জীবনী শুনলে মা কলিজাটা ফেটে যাবে রে। সোহার বানু নিজের ছেলেকে নিয়ে হাউমা করে কান্দে। এদিকে 18 বছরের যুবক আলী আসগার, ইমাম হোসেনের ছেলে আলী আসগার দৌড়াতে দৌড়াতে এসে বলে, মা তুমি চোখের পানি কিসের জন্য ফেলো মা? তোমার চোখে কারবালার ময়দানে চোখের পানি কেন মা? বলে, বেটা দেখো দেখো, তোমার একবার বেটার দেখি, তোমার একবার ভয়ের দিকে দেখো। যেমনই বেরাদার আমি আসগার দিকে দেখেছে, আমি আসগারের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। এদিকে আলী একবার বলে, মা আমার বাবা ইমামে হোসেন কোথায় মা? আমার বাবা ইমামে হোসেনকে একবার শুধু ডাক দেন। বলে, কেন রে বেটা? বলে, মা যেই লোকেরা আমার ভাইকে শহীদ করেছে, যেই ইয়াজিদের লোকেরা আমার ভাইকে কতল করেছে, আমার ভাইয়ের আমি মৃত্যু লাশ দেখতে পারি না, আমার ভাইয়ের আমি মৃত্যু দেখতে পারি না। আমি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের মৃত্যু কেমন করে দেখবো মা? আমার হাতে একবার তলোয়ারিটা দিতে বলো না, আমি ইয়াজিদের গোষ্ঠীকে আজকে তছনছ করে দেব। আমি একবারে বুক ফাটা ব্যথা, ইমাম হোসেনের স্ত্রী বুক ফাটা ব্যথা, কত শৈবারে যুবক মারে ছেলের কিছু বলেই মা আগে বুঝতে পারে। ব্রাদার মুসলমান, ছেলের কিছু হলে মা জনম দুঃখিনী আগে জানে। ব্রাদার গো, মা কোনো মা সইতে পারবে না, তাই জন্য কবি কত সুন্দর করে বলে, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, ওর মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাসে ওদের কান্দন রে, পরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। মায়ের দিলে কেউ কষ্ট দিও না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ দুঃখ দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে। হাতে পায়ে তেল মাখা মাই দিছে সত্য করি, বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। ঠিক কিনা মা? মা বোনেরা, আমরা যখন তোমাদের পেটে ছিলাম মা, দুনিয়াতে যখন এসেছি মা, 3 মাস 4 মাসের যখন ছিলাম, মায়ের কোলে আমরা পেশাব পায়খানা করেছি কিনা? তাও মা রাগ করেনি, তাই জন্য কত সুন্দর করে বলে, হাতে পায়ে তেল মাখা মাই দিছে সত্য করি, পেশাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মা রাগ করিল, ভিজল গুহে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। আর অসুখ হলে দেখে চাইয়া মারাই সে ওরে চকিতে বইয়া রে, বলে আল্লাহ আমার মৃত্যু না গো, বলে আল্লাহ আমার মরণ না গো, সন্তানের লইও না। সুবহানাল্লাহ। জোরে। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। যার মা নাই সে বুঝতে
বুঝতে পারবে, আর যে মায়ের সন্তান নাই সে ছন্দটা বুঝতে পারবে। ব্রাদার মুসলমান, ন্যাংরা অধম কানা খোরা মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নেয় যে নিজের কোলে। আমি যদি আমার মায়ের পাগলা লেলা খেপা ন্যাংরা ছেলে হয় তাও মায়ের কাছে শোনা। ব্রাদার মুসলমান, আমি যদি আমার মায়ের পাগলা ছেলে হই তাও আমার মা, আমার মুখ থেকে যদি লাল পড়ে তাও আমার মা কোলে নেবে আমাকে। যেই জায়গা থেকে লাল পড়বে ওই জায়গাতে মা আমার চুমো খেয়ে বলবে এটা আমার সোনা মানিক, এটা আমার কলিজার টুকরা। বলবে কিনা বাবা? অবশ্যই বলবে। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, নানা অধম কানা ঘোড়া তবু মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নেয় যে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কভু নাগি ফেলে, হাজার দুঃখ সইয়া মায়ে নেয় যে আপন পেলে। আজমিরা হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে, তোরা দেখি বুখারী হাদিস খুলে, কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা। রে সে মায়ের মনে কেউ কষ্ট দিও না, গর্ভতরুণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেউ দুঃখ দিও না। জোরে বলুন। ওরে মায়ের পেশাব কালে বুকু ভেসে যায় নয়ন জলে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না। বাবা রে, এই দুনিয়া ছেড়ে মা আমার চলে গেছে, তাই জন্য মায়ের ছন্দ বেশি, আমি মায়ের পাগল। তাই জন্য ব্রাদার মায়ের ছন্দটা একটু বেশি বলছি, নাহলে আমার কাছে অনেক ছন্দ পাবেন। আসুন ব্রাদার মুসলমান, আর অল্পটুকু চলি তারপরে শেষ করতে পারি কি? আর অল্পটুকু চলি নাকি বাবা? ঠিক আছে, ঠিক আছে খালা। হ্যাঁ, এটা ঝুড়ি দেখা পাগম বলে সত্যি মল পড়ে আমার। আসলে ও আমার ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, বাবারা, বন্ধুরা আমার একটু মনোযোগ। আমার কলকাতা এরকম করে মুখে লাগা তো কালো কালো কি বের হবে। বলবো? ঠিক আছে। ও আমার মা বোনেরা শোনো রে, নিজের ভাই আলী আসগারের মৃত্যু দেখে বড় ভাই সইতে পারবে না। কোন বড় ভাই সইতে পারবে? ছোট ভাই মৃত্যু দেখে বড় ভাই সইতে পারবে? হ্যাঁ, কিছু পায় না, পারবে না। আলী আকবর আলী আসগারের মৃত্যু দেখেছে, তীরখানা লাগায় আছে বুকে, সেই তীরখানা থেকে রক্ত বার হয়। ইমামে হোসেন এলেন, আসার পরে বলে আব্বু, ওগো আব্বু, আপনাকে একটা কথা বলতে চাই। আব্বু গো, বলে বেটা আলী আকবর বলো রে, কি এমন কথা বলবা বেটা বলো। বলে বাবা গো, আমার ছোট্ট ভাইকে যে তীর চালিয়েছে তাকে আমি শহীদ করে দেব। ইমামে হোসেন বলে বেটা ওরে আমার লাল, ওরে আমার বেটা আলী আকবর শুনুরে, আমি বাবা হইয়া আমার ছোট্ট বেটা আলী আসগারের আমি মৃত্যু দেখলাম। আমি বাবা হইয়া আমি আমার ছোট্ট বেটার লাশ কানা দেখলাম রে। তুমি আমার 18 বছরের ছেলের আলী আকবর, তোমার লাশ কানা আমি কেমন করে দেখবো? তোমার লাশ কানা যদি দেখি বেটা, আমি তোমার বাবা ইমামে হোসেন, আমার মনটা ভালো করবে না রে বেটা। আলী আকবর বলেছিল বাবা আপনি শুধু আমাকে একবার তালোয়ারি খানা দেন। ইমামে হোসেন
নিজের ছেলে আলী আকবরকে তলোয়ারি খানা দিয়ে দিল, যাও রে বেটা যাও যাও যাও, এই তলোয়ারি খানা তুমি নিয়ে চলে যাও রে বেটা, এই তলোয়ারি খানা নিয়ে যে তুমি যুদ্ধ করো। হে ব্রাদার মুসলমান মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা একটু মনোযোগ দিয়ে শোনো। আলী আকবর কারবালার ময়দানে গেল, কারবালা ময়দানে যে বলে, ওরে কারবালা ময়দান বাসী, ওরে ইয়াজিদের লোকেরা, তোদেরকে আমি একটা কথা বলতে চাই রে। বলে কি এমন কথা বলবা বলো? বলে তোরা যদি নিজের স্ত্রীকে বিয়ে না করতে চাস তাহলে তোরা কারবালা থেকে চলে যা, মেয়েকে যদি বাবা হারা না করতে চাস তাহলে তোরা কারবালা ময়দান থেকে চলে যা, না হলে তোদের মুন্ডু আমি উড়িয়ে দেব। ইয়াজিদের লোকেরা, বদমাইশের লোকেরা ইমাম হোসেনের বেটা আলী আকবরের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। আলী আকবর যেন নিজের বাবার নানা জানের কথা বলিয়া, নিজের বাবার কথা বলিয়া এত জোরে জোরে তলোয়ারি ঘুরাই রে মা, এত জোরে জোরে তলোয়ারি ঘুরাই, ইয়াজিদের শত শত লোকেদের গলা কেটে দেয়। ইয়াজিদের লোকের মাগো, আমি জীবনটা বলছি 7 দিন হলে আস্তে আস্তে বলতাম, কিন্তু সুযোগ পাই না মা, কোন মনে ওরকম মনে চালাবো। ও আমার মা বোনেরা শোনা, ইমাম হোসেনের বেটা আলী আকবর যেন সেই বদমাশ লোকগুলোর মাথাগুলোকে ছুটিয়ে দেয়, মাথাগুলো ফুটবলের মতো গড়াগড়ি করে। কেমন করে রে বাবা, কেমন করে? ইয়াজিদের একটা লোক পিছন দিক থেকে তীরখানা যেন চালিয়ে দিয়েছে, তীরখানা লাগবি তো অন্য জায়গাতে লাগ, তীর লাগবি তো হাতে লেগে যা, তীর লাগবি তো পায়ে লেগে যা। ইয়াজিদের লোকেরা এত জোরে তীরখানা চালিয়েছে, ইমাম হোসেনের বেটার গলাতে তীরখানা লেগে গেছে। যেমনই গলাতে তীরখানা লেগেছে হুলকুম ছান্দা হয়ে গেল, এই পার থেকে ওই পার যেন তীর হয়ে গেল, আর শক্তি নাই। যত রক্ত ছিল মাথাতে সব রক্তগুলো যেন জমিনে পড়ে গেল, সব রক্তগুলো জমিনে পড়ে যায়। ইমাম হোসেনের বেটা আর চলতে পারে না, দৌড়াতে দৌড়াতে আম্মা জান সোহার বানুর কাছে এলো। আসার পরে বলে, মা আপনাকে আমি আপনার ছেলে একটা কথা বলি মা গো। বলে বেটা বলো বলো। বলে মা দেখো আমার হুলকুমে তীর মা, আমি আপনার কাছে একটা কথা বলি। মনে বলো ছেলে রে। বলে মা এক ফোঁটা আমাকে পানি দাও মা, আমি এক ফোঁটা পানি পান করব, আবার কারবালার ময়দানে যাব। কিন্তু মা দেখো দেখো রে মা, ইমাম হোসেনের ছেলের গলাতে তীর চালিয়েছে, সেই তীরটা ফুটো হয়ে রক্ত পড়ে যায়। ইমাম হোসেনের বেটা মা মা বলতে বলতে যেন জমিনে শুইয়া গেল। মাকে বলে, সোহার বানু আম্মা এক ফোঁটা শুধু আমাকে জল দাও। সোহার বানু নিজের ছেলে রক্ত মাখা গলা দেখে 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 কেঁদে কেঁদে বলে, বেটা আমি তোমার কেমন মা, তুমি এখন মৃত্যু বরণ করবারে, তুমি এখন শহীদ হবা। আমি তোমার মা, আমি তোমাকে এক ফোঁটা জল দিতে পারি না, আমার কাছে জল নাই রে সোনা। ও আমার মা বোনেরা তোমরা বলো, তোমার ছেলেটা যদি ওইখানে মারা যায় রে মা, আর তোমার কাছে যদি পানি চাই, তুমি মা কত কান্না করবা। এদিকে বেরাদার ইমাম হোসেনের স্ত্রী যেন তুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে ফেলে কান্দে। ইমাম হোসেন বলে, বেটা কি হয়েছে বেটা বলো বলো। বলে, বাবা এক ফোঁটা আমাকে শুধু জল দাও বাবা, জল দাও। বলে, ওরে বেটা আলী আকবর রে, তোমার ছোট্ট ভাইকে জল
পান করাবার জন্য আমি কুফাতে নিয়ে যাচ্ছিলাম রে বেটা। ইয়েজিদের লোকেরা তোমার ভয়ে সিনাতে তীর চালিয়েছে রে বেটা। আমাদের কাছে জল নাই বাবা, যদি আমাকে এক ফোঁটা জল দিতেন বাবা, হয়তো আমি প্রাণে বেঁচে যেতাম। এক ফোঁটা যদি আমাকে পানি দিতেন তাহলে আমার জীবনখানা বেঁচে যেত। বলে বেটা রে, তুমি একবার চোখটা বন্ধ করো। ইমাম হোসেনের বেটা আলী আকবর যেমনই চোখটা বন্ধ করেছে, মা ইমাম হোসেনের কাছে পানি নাই। ইমাম হোসেন জমিনে শুয়ে গেল আর নিজের জিহ্বা মোবারক নিজের বেটার মুখে দিয়ে বলে, বেটা রে, তোমাকে আমি পানি দিতেছি বেটা, তুমি একবার চা পানি খানা টানো রে, তুমি একবার পানি পান করো। ইমাম হোসেনের জিহ্বাতে যতগুলো পানি ছিল পানিগুলো পান করলো। সকাল বারু কান্দে, বেটা আমার ছোট বেটার মৃত্যু লাশ আমি দেখলাম রে। এখন তুমি শহীদ হয়ে যাবা, এখন আমি কাকে মা মা বলে ডাকবো, কাকে আমি বেটা বেটা বলে ডাকবো। বেটা রে, তুমি কারবালার ময়দানে গেলা বেটা, ইয়েজিদের লোকেরা এত বদমাশ বেটা রে, তোমাকে এরকম করে শহীদ করে দিল। কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনম লাগিয়া, আমি কার ডাকিব মা মা বলো না, মাগো মা বলো না, মা মা বলো না, মাগো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত পাবা না। মা মা বলো না, মাগো মা বলো না, মা মা বলো না, মাগো মা বলো না। মায়ের কাজ না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মাগো মা বলো না। তারপরে কবি কত সুন্দর করে বলে, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে যাব জনম লাগিয়া, আমি কারে ডাকিব। আয় গাই রে, কি ব্যথা পাই আমায়, আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায় আমার বলিলে, মনের কষ্ট মনে মায়ে রাখল ছুপায়া, আমি কার ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমি যাব ছেড়ে জনম লাগিয়া, আমি কার ডাকিব। আবার সোনা মানিকের আরে আমার এইদিকে আলী আসগার তীরের আঘাতে যেন শহীদ হয়ে গেল। আলী আকবর যেন আর দুনিয়াতে নাই। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা বুঝতে পারছো জীবনীটা? পারছো কি খেলা? বেশি টাইম নাই, তাই জন্য বাবা একটু বেশি স্পিডে চলবে, নাহলে আপনাদের ওই ছাক্কি তো কি হবে না। ছাক্কি তোলা জালসা 2 দিন করে গেলাম, আপনাদের আশেপাশে এলাকায় বহুত এলাম 2 দিন 3 দিনের জীবনীতে। যাক ব্রাদার মুসলমান সোনামানিকেরা তাড়াতাড়ি করে জীবনীটুকু বলছি যেন আপনারা বুঝতে পারেন। তখন বলবে যে বক্তা আপনার জীবনী জানে না, একটুকা জীবনী ব্যাপারই হলো, ঠিক না? জীবনটা শুনে তো ইমাম হোসেনকে শহীদ করে আমি জীবনে কি দেখছে বক্তাটা দেখছে বক্তা। যাক ব্রাদার মুসলমান আমার, আর ইমাম হোসেনকে শহীদ করে নিজের জীবনী শেষ করে দিল। এ ব্রাদার মুসলমান শোনো শোনো রে, এদিকে জিদের লোকেরা ইমামে হোসেনকে ডেকে ডেকে বলে, হোসেন ওগো হোসেন, তুমি কার
শহীদ করেছিল, তোমার দ্বিতীয় ছেলেকে শহীদ করলাম, এবার তোমাকে শহীদ করে দিব হোসেন। তুমি একবার কারবালার ময়দানে এসো। ইমামে হোসেন যেমনই কারবালার ময়দানের দিকে যাবে, ইমাম হোসেনের বেটি সখিনা বাবার হাতখানা ধরে নিলেন। আব্বু, ওগো বাবা গো, আপনি কোথায় যাইতেছেন বাবা বলুন? বলে বেটি রে, আমি কারবালার ময়দানে যাইতেছি। বেটি বলে বাবা 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 গো, আপনাকে কারবালার ময়দানে যেতে হবে না বাবা। বলে না না বেটি, আমার নানা জানের ওয়াদা, তাই আমি কারবালার ময়দানে যাব। আমার নানা জানে ওয়াদা, তাই জন্য আমি কারবালার ময়দানে যাব। ইমাম হোসেনের বেটি সাকিনা বাবার যেন হাতখানা ছাড়ে না। মায়েরা তোমরা বলো রে, তোমাদের স্বামী যদি কোন জায়গায় যুদ্ধ করতে যায়, তোমার স্বামী মাথা বাড়িতে বোম ফোটাফুটি হইতেছে, সেইখানে যদি তোমার স্বামী যায়, তুমি বাধা দেবে কি দেবে না? তোমার মেয়ে বাধা দেবে কি দেবে না? অবশ্যই মেয়ে বাধা দেবে। সাকিনা বলে না না বাবা, কিন্তু বাবা গো, ইমাম হোসেন থামলেন না, নিজের বোন জয়নাবকে ডাকলেন। ওরে বোন জয়নাব, তোমাকে আমি একটা কথা বলে যাই রে জয়নাব। বলে দাদা ইমামে হোসেন কি এমন কথা বলবেন? বলে বোন জয়নাব শুনো শুনো, আমার দুইটা ছেলে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার বেটি 7 বছরের বেটি সাকিনাকে তুমি একটু দেখভাল করিও রে, তুমি আমার বেটিকে একটু ভালো করে নিয়ে থাকিও রে। এই কথা যেমনই বলেছে, দুলদুল দুলদুল যেন চলতে লাগবে রে, ঘোড়া যেমন চলতে লাগবে। সখিনা বোনে পা ধরে আছে। ও বাবা আপনি চেনেন না বাবা, চেন না। বেটি কিন্তু এদিকে ছাড়ে না, এদিকে অর্ডার হয়ে গেছে। দুলদুল যেন চলে যাইতেছে, টুকটুক টুকটুক করে দুলদুল কারবালার ময়দানে গেল রে। 7 বছরের বেটি সাকিনা যেন ঘরের মধ্যে কান্দে। মা বোনেরা জীবনীটা শুনো, অল্পটুকু টাইমের মধ্যে পুরা জীবনীটা বলতে চাই রে মা আমার। কারবালার ময়দানে হোসেন যেমনই যে পৌঁছেছে রে বাবা, তেমনই দেখে এজিদের সৈন্যরা কারবালার ময়দানে যেন ঘেরুয়া করে রয়েছে। ইমামে হোসেন ফুরাত নদীর দিকে গেল, নদীতে নেমে অল্পটুকু পানি নিয়েছে রে বাবা। যেমনই পানি পান করতে যাবে, তেমনই দুইটা ছেলের চেহারা ভাসা যায়। ইমামে হোসেন বলেছিল, ফুরাত নদীর পানি তোমাদের জন্য আমাদেরকে, তোমাদের জন্য আমাদের জন্য তোমাদেরকে খাওয়া হারাম রয়েছে, তাই জন্য পানিটা ফেলে দিলেন। ইমামে হোসেন যেন চলে আসতেছে রে বাবা। এজিদের লোকেরা বলে হোসেন 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 সরে আর বাহানা করো না, আর তোমার বাহানা চলবে না, এবার তোমার উপরে আমরা তীর নিক্ষেপ করব। ইমামে হোসেন বলেছিল, ওরে গাদ্দারের দলেরা, তোদেরকে আমি একটা কথা বলতে চাই রে। বলে কি এমন কথা বলো? বলে দেখো দেখো, আমি হলাম নবীর নাতি রে, যেই নবী হলো জান্নাতের সর্দার, যেই নবীর জন্য জান্নাতে যেতে পাবি, সেই নবীর নাতি আমি হলাম রে। নবীকে যদি কষ্ট দাও, আমাকে যদি কষ্ট দাও, তাহলে আমার নানাকে কষ্ট দেওয়া হলো। আমার নানাকে যদি কষ্ট দাও, তাহলে আল্লাহ তাআলা কষ্ট পাবে। তোমরা আমাকে ছেড়ে দাও। কিছু কিছু লোকেরা বলে, হোসেন আপনি ঠিক কথা বলেছেন। এজিদের লোকেরা কিছু কিছু বলল, না না না, এজিদের লোকেরা বলতেছে হোসেনকে শহীদ করে দাও। একদিকে বেরাদার কথাবার্তা যেন চলে, 3 জন লোক দৌড়াতে দৌড়াতে এসে রে ইমাম হোসেনের কাছে এলো। ইমাম হোসেনকে ফেলে দিল নিষ্ঠুর হারামের সীমার। ইমাম হোসেনের বুকে বসে গেল।
ইমামে হোসেন বলে বন্ধুরা ওরে সীমা ওরে বন্ধু বলো বলো কিসের জন্য আমার বুকে বসেছো বলে আজকে তোমাকে কতল করে দেব না হলে এই জিদের হাতে হাতখানা দিয়া দাও ইমামে হোসেন বলেছিল শোনো তুমি এই জিদের হাতে রে হাতখানা দেব না তোমরা যত যা বলো না কেন ও আমার মা বোনেরা শোনবে ও আমার বাবা বন্ধুরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার এইদিকে ইমামে হোসেন কানটা যেমনই খাড়ো করেছে কুফা মসজিদের দিক থেকে যেন আওয়াজ আসতেছে ওই দিন ছিল 10 মুহররমের দিন সেই দিন ছিল জুমার দিন রে ব্রাদার এই দুনিয়াটা যখন ধ্বংস হবে সেই দিন হবে মুহররমের 10 মুহররমের দিন সেই দিন হবে জুমার দিন 10 মুহররম জুমার দিনে কুফার জুমা মসজিদে যেন আজান হয় ইমামে হোসেন বলে বন্ধুরা ইমাম শোনো কুফার মসজিদে আজান হইতেছে তোমাদের কাছে আমি একটা দরখাস্ত করব বলে কি দরখাস্ত বলো বলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেবা এই দেখো জুমার আজান হইতেছে 2 রাকাত নামাজ পড়তে দাও সেই সীমার বলেছিল ঠিক আছে রে তুমি 2 ওয়াক্ত নামাজে পড়ে নাও 2 রাকাত নামাজ নবীর নামাজ যেরকমই পড়েছে নামাজ পড়া হলো ইমাম হোসেনের বুকে বসে গেল একটা লম্বা চওড়া তলোয়ারি ইমাম হোসেনের গলাতে চালাতে যাবে ইমাম হোসেনকে বলে হোসেন তোমার গলাতে আমি এখন ছুরি চালাচ্ছি হোসেন ছুরিটা চালাচ্ছে রে বাবা এত জোরে ছুরি চালায় ছুরিতে জানো গলা কাটে না ইমাম হোসেন বলেছিল শুনো রে তুমি কোন গলাতে ছুরি চালাইতেছো তুমি কোন গলায় ছুরি চালাও রে বলে কেন কেন রে হোসেন বলে শুনো রে সীমা যেই গলা তুমি ছুরি চালাও এই গলাতে আমার নানা মুস্তাফা শতবার চুমো খেয়েছে আমার বড় ভাইকে যেন ঠোঁটো চুমো খেয়েছে আমার গলায় চুমো খেয়েছে এই গলাটা তুমি কাটতে পারবে না বলে কি করা যাবে বলে বলে সীমা আমার এই জায়গাতে তুমি কাটতে পারবে না কাটো এই জায়গাতে পিছা দিক দিয়ে তুমি কেটে দাও যেমন এই কথা বলেছে রে মায়েরা ইমামে হোসেন শুয়ে আছে আর আমি সীমা যেন ছুরি খানা চালিয়ে দিয়েছে যেমন ছুরি চালালো মাথা আলাদা হয়ে গেল বডি মোবারক যেন আলাদা হয়ে গেল রে এইদিকে যেই দুলদুলে উঠে রেখেছিল সেই দুলদুলটা যেন ছটপট ছটপট করে রে সেই দুলদুলটা যেন কান্না করে আমাদের মালিক ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে ইমাম হোসেনের গলাটা আলাদা দিকে বডিটা আলাদা দিকে ইমাম হোসেনের মুখ দ্বারা যেন কলমা বার হয় যেই ঘোড়াতে এসেছিল সেই ঘোড়াটা যেন ছটপট ছটপট করে রে ব্রাদার এইদিকে ঘোড়াকে এত জোরে তীর মেরেছে ঘোড়া দৌড়াতে দৌড়াতে যেই ঘরে ইমাম হোসেনের স্ত্রী আছে যেই ঘরে ইমাম হোসেনের বেটি আছে সেই ঘোড়া সেখানে যে পড়ে গেল ঘোড়ার পায়ে ইমাম হোসেনের বেটি বুঝতে পেরে গেছে নিজের ফুপুকে বলে ফুপু আমার বাবা গেল প্রভু আর ঘোড়া গেল প্রভু গো আমার বাবা কই ঘোড়ার পায়ে কিসের জন্য তীর প্রভু ঘোড়া কিসের জন্য এত টুকরে টুকরে কান্দে প্রভু সকার বানু জানতে পেরেছে দিদি জানতে পেরেছে নিজের স্বামীর কতলের কথা হয়তো বুঝতে পেরেছে ঘোড়া যেন লাভ মারে রে বাবা ইমাম হোসেনের বেটি 7 বছরের বেটি সাকিনা নিজের পিসিকে বলে ও গো পিসি চলো চলো একবার কারবালার ময়দানের দিকে চলো কারবালার ময়দান থেকে যেন রক্ত লালের সেন বার হয় গো প্রভু কারবালার ময়দান থেকে রক্তর যেন সেন বার হয় হয়তো আমার বাবা এইভাবে হোসেন শহীদ হয়ে গেছে নাকি প্রভু এই বলে রে বাবা
ইমাম হোসেনের বোন গেল, ইমাম হোসেনের মেয়ে গেল, দুইজন মিলে কারবালার ময়দানে গেছে। কারবালা ময়দান আজকাল দেখো পানি কত কাদা কাদা হয়ে আছে, কারবালার ময়দান শুধু রক্তই লালে লাল হয়ে গেছে। বেটি সাকিরা বলে পিসি, ও পিসি বলে এতগুলো লোক শহীদ আছে পিসি গো, আমার আব্বা কোথায়? পিসি আর ভাতিজি দুইজন মিলে যেন ভাই লাশ ঝুনাঝুনি করে রে। যেমনই রে বাবা দূর কিছুটা গেছে, ইমাম হোসেনের বডি দেখতে পেয়েছে। বলে ভাতিজি এই যে দেখো তোমার বাবা ইমাম হোসেনের লাশ, এই যে দেখো তোমার বাবা ইমাম হোসেনের বডি মোবারক। দৌড়াতে দৌড়াতে বেরিয়েছে, বলে বাবা আপনার পা ধরেছিলাম, তোমার পা ধরে বলেছিলাম বাবা আপনি যেন না বাবা গো, এখন আপনি শহীদ হয়ে গেলেন। বলে ও গো খালা বাবু গো, আমার বাবার বডি খানা দেখতে পেলাম, আমার বাবার মাথাটা কোথায় রয়েছে? এই বলে ঢুঁড়াঢুঁড়ি করে, মাথাটা যেন এক জায়গাতে পড়ে রয়েছে রে বাবা। মাথাটাকে ভালো করে ঝাঁপ দিল, নিজের জয়নাব যেন ভাইয়ের গালে চুমো খাই। দাদা গো আপনাকে কে আমার শহীদ করলো? দাদা গো আপনাকে কে আমার কতল করেছে? দাদা এই বলে বোন জয়নাব যেন ভাইয়ের মুন্ডুটা নিয়ে চুমো খাই। বেটি সাকিনা এসে বলে পিসি গে আমার বাবার মাথাটা একবার দেখ। বাবা মায়েরা তোমরাই বলো রে, তোমার বাবার মাথা যদি তুমি দেখো রে, তোমার বাবার মাথা যদি তুমি হাতে দাও, তুমি মেয়ে কেমন করে সহ্য করবা? তুমি স্ত্রী, তুমি বোন কেমন করে সহ্য করবা? যেমনই বেটি সাকিনা বাবার মাথাটা নিয়েছে, মাথা থেকে টপ 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 করে যেন রক্ত পড়ে, মাথা থেকে রক্ত পড়ে। বেটি সাকিনা মাথাটাকে ভালো করে মুছিয়ে দিলেন এবং যেমনকার দাড়ি, সেই দাড়িগুলোকে